আমার চেহারাও দেখার মতো কোনো কিছু নাই, ঠিক আছে, আমার বডি ফিটনেসও ঠিক নাই, কিন্তু আমার কথাগুলো শোনা যাবে না, প্লিজ বিন্দু পরিমাণ হলো কাজে লাগবে। ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচাইতে জরুরি যে কোনো একটা কাজে। যদি আপনার ইচ্ছা শক্তি ঠিক থাকে তাহলে যে কোনো একটা কাজে আপনি জয় করতে পারবেন। তো নতুন নতুন পেজ নিয়ে যারা কাজ করতে চান সবাইকে আমার পক্ষ থেকে একটা মেসেজ, আশা করি ভিডিওটা দেখে যাবেন, বিন্দু পরিমাণ হলো কাজে লাগবে। তো এখানে মূলত বিষয় হচ্ছে যে আমি প্রথম যখন কাজ শুরু করি 2023 সালে, 2023 সালের মাঝামাঝি সময় আমি কাজ শুরু করি। আমার দুইটা পেজ ছিল, একটাতে 20,000 ফলোয়ার আর একটাতে 12,000 ফলোয়ার। দুইটা পেজে ছিল, নানান রকম বিভিন্ন ধরনের ইস্যুর কারণে আমার পেজগুলো আমি ডিলিট করে দিছি, ঠিক আছে, আবার নতুন করে শুরু করছি আপনাদের দোয়ায়। এই পেজের বয়স আমার প্রায় 18-19 দিনের মতো বয়স। তো এখানে মূলত বিষয় হচ্ছে যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানে যারা নতুন ইউজার, নতুন কাজ করতে চান, আমার এই কথাগুলো যদি মানেন কিংবা পুরো ভিডিওটা দেখেন, কিছু হলেও বুঝতে পারবেন, মানে সফলতা অর্জন করতে গিয়া বিন্দু পরিমাণ হলেও উপকার হবে। তো এখানে মূলত বিষয় হচ্ছে যে একটা বাবার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই সমস্যাটা সন্তানের উপরে পড়বো, ঠিক আছে। আপনারা সবাই জানেন যে একজন বাবা যদি খারাপ থাকে, হ্যাঁ, একজন বাবার উপরে যদি কোনো অসুস্থ থাকে কিংবা যে কোনো একটা এই প্রভাব থাকে, তাহলে কিন্তু এই প্রভাবটা সন্তানের উপর পড়ে। তো আমার এখানে মেন টপিকই হচ্ছে যে আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি তো ফেসবুক বিষয়ে আলোচনা করবেন, এখন বাপ আর সন্তানের কাছে কেন গেলেন? এনে মূলত বিষয় হচ্ছে যে বাপ আর সন্তানের কাছে যে গেলাম, মূলত বিষয়টা হইতাছে যে একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক আইডি এরকম একটা প্রয়োজনীয় জিনিস। এই আইডিটা থেকে কিন্তু মূলত এই পেজটা তৈরি হয়, মানে পেজটা ক্রিয়েট করতে হয়। তো এই জায়গায় মূলত বিষয় হচ্ছে যে আইডিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা যে ফেসবুক যে অ্যাডমিন আইডিটা, এই অ্যাডমিন আইডিটা সুরক্ষিত রাখতে হবে। তো এই জায়গায় কথা হচ্ছে যে হয়তো নতুন কোনো একটা আইডি খুলবেন, অ্যাডমিন আইডি, এই অ্যাডমিন আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপর আপনি যে কোনো বিষয়ে অভিজ্ঞতা আছে এই বিষয়ে আপনি ভিডিও বানাবেন, সমস্যা নাই, কিন্তু অ্যাডমিন আইডিটা সুরক্ষিত রাখতে হবে। কিরকম সুরক্ষিত আমি আপনাদেরকে বলি, বিষয়টা বোঝার চেষ্টা করেন। যে অ্যাডমিন আইডিটা দিয়ে একটা পেজ খুলবেন, অ্যাডমিন আইডিটা এরকম প্রয়োজনীয় একটা জিনিস, এটা কিন্তু এই পেজের বাবার অধিকার পালন করে, ঠিক আছে। এই অ্যাডমিন আইডিটা থেকে কিন্তু মূলত এই পেজটা তৈরি, ঠিক আছে। তো অবশ্যই বাবার যত্ন নিতে হবে। অনেকেই আছে নতুন পেজ খুললে পেজের পিছনে পড়ে থাকি, অ্যাডমিন আইডির কোনো খবর নাই, অ্যাডমিন আইডিটা কোনো পোস্ট করি না, কোনো যোগাযোগ মানে লগ ইন করি না, এরকম অবস্থা, যে কারণে আমাদের মূলত সমস্যাগুলো হয়, পলিসি ইস্যু আসে, নানান ধরনের সমস্যা, ঠিক আছে। তো আপনারা যারা পেজে কাজ করবেন, ফেসবুকে কাজ করবেন, অবশ্যই অ্যাডমিন আইডিটার যত্ন নেবেন। আর পেজটা যেটা ক্রিয়েট করবেন নতুন অবস্থায় কাজ করতে গেলে আমি একটা মেসেজ দিই সবাইকে, নতুন অবস্থায় একটা পেজ খুলবেন, ঠিক আছে। হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, আমি এরকম কোনো ইন্টারেস্টিং লুকও না, আর আমার এরকম মানে আমার চেহারাও দেখার মতো কোনো কিছু নাই, ঠিক আছে, আমার বডি ফিটনেসও ঠিক নাই, কিন্তু আমার কথাগুলো শোনা যাবে না, প্লিজ বিন্দু পরিমাণ হলো কাজে লাগবে। আমার চেহারাও দেখার মতো কোনো কিছু নাই, ঠিক আছে, আমার বডি ফিটনেসও ঠিক নাই, কিন্তু আমার কথাগুলো শোনা যাবে না, প্লিজ বিন্দু পরিমাণ হলো কাজে লাগবে। ফেসবুক যে পেজ, একটা পেজ যখন খুলবেন আপনি সফলতা অর্জন করতে গেলে হালকা হলেও আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। তো ধৈর্য ধরবেন, একটা পেজ খোলার আগে ফেসবুক সম্বন্ধে, ফেসবুক গাইডলাইন বিষয়ে বুঝে নেবেন যে ফেসবুকের নিয়ম কারণ কিরকম, এই বিষয়গুলো জেনে বুঝে তারপর একটা পেজ ধীরে সুস্থে আস্তে ধীরে খুলবেন। তো এই জায়গায় একটা কথা আছে যে যখন আপনি একটা পেজ খুলবেন অবশ্যই পেজের সুন্দর একটা নাম দিবেন, এবং যেই বিষয়ে আপনি কাজ করবেন এই বিষয়ের সাথে মোটামুটি ম্যাচিং রেখে একটা নাম দিবেন, সুন্দর, ঠিক ইউনিক একটা নাম দিবেন। আর যে নামটা দিবেন অন্য অন্য সোশ্যাল মিডিয়া খবর নিয়ে দেখবেন, যে চার্জ দিয়ে দেখবেন যে এই নামটা মানে এই আগে আরো কোনো জায়গায় ইউজ করছে কিনা, কিংবা এই নামে আরো কেউ আছে কিনা, ঠিক আছে। এইরকম চার্জ দিয়া সবাই খবর নিয়ে দেখবেন, তারপর একটা ইউনিক নাম দিবেন। আর নাম দেওয়ার পরে যে পেজটা খুলবেন এই পেজের মধ্যে একদম রিয়েল একটা সুন্দর একটা ফটো দিবেন, প্রোফাইলে, পেজের প্রোফাইলে একটা সুন্দর একটা ফটো দিবেন, যে ফটোটা মানে কেমত হয়ে গেলেও আর পাল্টানো যাবে না, ঠিক আছে। এরকম ভাবে সুন্দর একটা ফটো তুলে দিবেন, কোনো সময় ফটো চেঞ্জ করা যাবে না, যে নামটা দিবেন এই নামটাও কোনোদিন চেঞ্জ করা যাবে না। আপনার যে কভার ফটোটা থাকবে কভার ফটোটাও ইউনিক একটা ফটো দিবেন, যে মানে পিকটা আপনার পেজটা সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে।
তো এই কভার ফটোটা কোনোদিন চেঞ্জ করবেন না, ঠিক আছে? প্রথম অবস্থায় যারা পেজ খুলবেন আমার এই কথাগুলা আপনাদের নলেজে রাখবেন, অবশ্যই কাজে আসবে, ঠিক আছে? তো সবাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলা মেনে চলার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় যারা পেজ খুলবেন, প্রথম আমার পক্ষ থেকে প্রথম মেসেজ, একটা ফেসবুক পেজ খুলবেন, ইউনিক একটা নাম দিবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইলে সুন্দর একটা ফটো দিবেন, যে ফটোটার কোনোদিন চেঞ্জ করা যাবে না, একবারে ফার্স্ট থেকে লাস্ট এই ফটো আর চেঞ্জ করা যাবে না। দ্বিতীয়ত হইতাছে কভার ফটোটাও দিবেন, এই ফটোটাও কোনো সময় চেঞ্জ করা যাবে না। আর মূলত এই জায়গায় বিষয় হচ্ছে যে যে আপনার যে অ্যাডমিন আইডিটা, প্রোফাইল আইডিটা, এইটা হচ্ছে পেজের বাপ, অবশ্যই বাপের যত্ন নিতে হবে, ঠিক আছে? বাপকে ভুলে গেলে চলবে না, অবশ্যই বাপের যত্ন নিবেন এবং পেজটাও আপনার সুরক্ষিত রাখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, আপনার ব্রেনটাকে ডেভেলপ করবেন।